আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাইফুল ইসলাম। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ক্যাপকাট দিয়ে আপনারা কোনো ভিডিওর এডিটিং এর সময় আপনার জিমেল আইডি কিংবা আপনার ফোন নাম্বার শো হতে পারে যখন আপনি স্ক্রিন রেকর্ড করবেন। আপনি চাচ্ছেন না যে পাবলিকদেরকে আপনার জিমেল আর আপনার নাম্বার এগুলা দেখুক, হাইড করে রাখবেন। তো কিভাবে এডিটিং করার সময় হাইড করে অনেকে জানেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব। তো ক্যাপকাট অ্যাপসের ভিতরে যখন আপনি ঢুকবেন, তারপরে নিউ প্রজেক্ট এখানে আপনি ক্লিক করে দিবেন। সো ওকে, তারপর আপনি আপনার ভিডিওটা আপনি নিয়ে নেবেন। তারপর আপনি এই অ্যাড এখানে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখন আমি দেখাবো যে আপনাদের যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা কিভাবে হাইড করবেন। যেমন আমি সাপোজ আপনাদেরকে বুঝাইতেছি, তাছাড়া আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা আপনাদের যে ভিডিওর যখন আপনারা ভয়েস দেন তখন একটা ব্যাড সাউন্ড আছে, অবশ্য সেই ব্যাড সাউন্ডটা রিমুভ হয়ে যাবে। একদম আপনার ভয়েসটা পানির মতো ক্লিয়ার হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই সিস্টেমটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটা টানাটানি করবেন না। আমি সুন্দর সুন্দর কিছু সেটিং আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাতে চাই। এই যে দেখেন আমার নাম্বারটা, আমি চাইছি না যে পাবলিকদেরকে এই নাম্বারটা আমি দেখাবো। তো তার কারণে কিন্তু এই নাম্বারটা আমাদের হাইড করতে হবে। ক্যাপকাট দা যখন আমরা যারা ভিডিও এডিটিং করে থাকি, হয়তো নতুন যারা আসছি একটু কম বুঝি, তো এটা আমি এখন আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাবো। তো প্রথম আমরা আমাদের ভিডিওটা আমরা সাইজ করে নিব। আমরা ইউটিউবে আপলোড করে থাকলে ইউটিউবের সাইজ নিব, টিকটকের যদি ভিডিও আপলোড করে থাকি তাহলে টিকটকের সাইজ নিব। তার জন্য এই ভিডিওর উপরে যদি আপনি এটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনি নাও পেতে পারেন, ঠিক আছে। তো আপনারা এই সাদা জায়গায় একটা কালো জায়গায় একটা ট্যাপ করে দিবেন আঙ্গুল দিয়া। ট্যাপ করার পরে আপনারা এই যে একটা ঘরের মতো এখানে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে। যে এটার উপরে এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর আপনি কিন্তু বিভিন্ন সাইজগুলো পেয়ে যেতেছেন। দেখেন এখানে টিকটক আছে। আর মূলত কথা 16:9 এটা হলো ইউটিউবে ভিডিও আপলোড করে থাকলে। তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে টিক মার্ক করে দিবেন। এখন আমাদের ইউটিউবের সাইজটা কিন্তু হয়ে গেছে। ওকে, তো এখন আমরা দেখব যে আমাদের যে নাম্বারটা আছে এই নাম্বারটা কিভাবে আমরা হাইড করব। তারপরে আমাদের ভিডিওর যে রেকর্ডের সময় একটা ব্যাড সাউন্ড আছে এটা কিভাবে রিমুভ করব। তো দেখেন আপনারা এই যে আমার যে নাম্বারটা হাইড করব, ঠিক আছে। তো আপনারা প্রথমত যদিও এই ভিডিওর উপর ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা পাবেন না নাম্বারটা হাইড করার অপশন। আপনারা জাস্ট এই কালো জায়গায় একটা ট্যাপ করে দিবেন। তারপরে দেখেন এই যে ট্যাক্স, ঠিক আছে, যে টির নিচে টেক্সট লেখা আছে এখানে একটা ক্লিক করে দিতে হবে এই টির উপরে। তারপর এই যে স্টিকার এখানে আপনাদের একটা ক্লিক করতে হবে। হ্যাঁ, এখানে একটা যখন আপনি ক্লিক করবেন তখনই কিন্তু আপনি বিভিন্ন ধরনের স্টিকার কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে হাইড করার কিন্তু অনেক কিছুই আছে। দেখেন এই যে আমাদের হাইড করার যেই পেপারটা এটা কিন্তু এখানে আছে, ঠিক আছে। সো ওকে, আপনারা আসলে বুঝতে পারছেন। তারপর নিচে আরো অনেক স্টিকার আছে, এগুলো আপনাদের ভিডিওতে আপনারা ইউজ করতে পারেন যেখানে খুশি সেখানে যে কোনো জায়গায়। তো দেখেন এখানে সাবস্ক্রাইব, তো এই স্টিকারটা আপনারা দিতে পারেন। এটার উপর আমি ক্লিক করলাম, আমি সাপোজ দেখাই, তারপরে টিক মার্ক করে দিলাম। তারপর এটাকে এইভাবে ছোট করে আপনাদের নাম্বার উপরে বসায় দিতে পারেন, ঠিক আছে। তো এটা যদি আপনাদের ভালো না লাগে যে ডিলিট অপশন আছে এখানে ডিলিট করে দিবেন। তারপর আমরা আবারও এখানে ক্লিক করে স্টিকারে ক্লিক করে আমরা যে মূলত যে হাইড করার যে স্টিকারটা রয়েছে এটা দিয়ে আমরা এইভাবে কিন্তু ছোট করব, ছোট করে হাতা ধরে এইভাবে কিন্তু আমরা বসায় দিতে পারবো, ঠিক আছে। তাহলে আমাদের জিমেল আইডি কিংবা নাম্বার যে কোনো পার্সোনাল বিষয় পিকচার তাহলে কিন্তু হাইড হয়ে যাবে, ঠিক আছে। ছোট বড় আপনি করে নিতে পারবেন। এভাবে আপনারা টিক মার্ক করে দিবেন। তারপর দেখা যায় আপনি এটাকে কাট করতে হয়, আপনার যতটুকু জায়গা আপনি ঢাকতে চান। দেখা যায় এটাকে কিন্তু আপনি এইভাবে ধইরা দেখেন এই যে এইভাবে কিন্তু টেনে বড় করা যায়। আপনি চাচ্ছেন যে এসে থেকে একটু কাইটা দিব, তো কাটার জন্য আপনারা যেখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে, এখানে একটা ক্লিক করলে তাহলে কিন্তু এটা কেটে গেছে। তারপর ডিলিট অপশনে যদি ক্লিক করেন ছোট অংশটা বড় অংশটা কিন্তু থাকবে না, ঠিক আছে। তারপর দেখা যাচ্ছে আপনি ছোট অংশটা কাটতে চান, তার জন্য আবার কাটলাম।
তারপরে এখানে একটা ট্যাপ করতে হবে। এখানে একটা ট্যাপ করলে এটার উপর যখন আসবে তখন ডিলিট অপশনে ক্লিক করবেন, তখন কিন্তু কেটে গেছে। এইভাবে কিন্তু আপনারা ছোট বড় করতে পারেন, এটাকে যতদূর খুশি ততদূর নিতে পারেন, যতটুকু হাইড করতে চান। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এখন দেখাবো আপনাদেরকে যে আপনারা ভয়েসটা, আপনাদের ব্যাড সাউন্ডটা কিভাবে হাইড করবেন, ঠিক আছে, আর রিমুভ করবেন। তো তার জন্য আমাদের এই কালো জায়গাটা ট্যাপ করতে হবে, ঠিক আছে। কালো জায়গায় ট্যাপ করার পরে আমরা এদিকে চলে আসব। দেখেন আমি আপনাদেরকে ক্লিয়ার মতো দেখাই দিচ্ছি। ওকে, তো যেহেতু আপনাদের ভিডিওর ব্যাড সাউন্ডটা আপনারা রিমুভ করবেন, ভিডিওতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এদিকে চলে আসবেন। এদিকে আসার পরে আপনারা এই যে এক্সট্রাক্ট অডিও, এখানে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর দেখবেন আপনাদের ভিডিওর যে ভয়েসটা আছে নিচে কিন্তু শো করবে। তারপর এই শুধু এটা নিচে ভয়েসের এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনারা আবারের দিকে চলে আসবেন। তারপর এখানে রিডিউস নয়েজ, এখানে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে যখন ক্লিক করবেন তারপরে এটাকে আপনারা টিক মার্ক করে দিবেন। তারপরে এখানে আপনারা এটাকে আবার টিক মার্ক করে দিবেন, তাহলে সেভ হয়ে যাবে, ঠিক আছে। এভাবে কিন্তু আপনাদের ভয়েসটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকবে না, কমে যাব। তারপর যদি আরও সাউন্ড কমাতে চান, এই ভিডিওটা আপনারা এইভাবে সেভ করে ফেলাইবেন। দ্বিতীয়বার আবারও এইভাবে আপনারা আপনাদের ভিডিওটা নেক্সটে একইভাবে আপনারা এইভাবে কাজ করবেন, তাহলে কিন্তু আরও সাউন্ড থাকবে না, একবার পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। সো তারপরে যদি আপনারা চান আপনাদের ভিডিওর কোনো ভয়েস আপনারা রাখবেন না, তাহলে আপনাদের ভিডিওতে এটা ক্লিক করে দেবেন। ভিডিওতে ক্লিক করার পরে যেহেতু আপনার ভিডিওটার ভয়েস আপনি রাখতে চান না, তারপরে যে মিউট লেখা আছে এখানে ক্লিক করলে আপনাদের ভিডিওর যে ভয়েসটা সাউন্ডটা এটা কিন্তু মিউট হয়ে যাবে, ঠিক আছে। তারপর এটাকে চাইলে আপনারা রিমুভ করে দিতে পারেন এভাবে, ঠিক আছে। তো অবশেষে আপনারা যদি চান আপনারা মুখে ভয়েস দিবেন, তাহলে কিন্তু এখান থেকে আপনারা পরবর্তীতে ভয়েস দিতে পারবেন, এখানে ক্লিক করে ভয়েস দিতে পারবেন, ঠিক আছে। তারপর অবশেষে যখন আপনি সেভ করার জন্য কিন্তু আপনি যে উপরে একটা টিক মার আছে উপর দিকে, এই টিকে যখন আপনি তীর চিহ্নতে আপনি ক্লিক করবেন, তখন কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য। তো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই ভিডিওতে লাইক করবেন। ধন্যবাদ, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।